ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু দিনলিপি। আর দেখো আজকে একদম বৃষ্টি ভেজা একটা সকাল থেকে তোমাদের জন্য ভিডিও স্টার্ট করতে পেরেছি। কালকে রাত্রে থেকে টানা বৃষ্টি হচ্ছে, তো এখন বাজে ওই 9টা মতো বেজে গেছে, তাও বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকে রাত্রে আমার বর বলছিল যে টানা বৃষ্টি হোক, তো ও যখন সময় বললো যে সারা রাত বৃষ্টি হোক, তো ঠিক আছে বৃষ্টি হোক। সত্যি হয়ে গেছে বৃষ্টি, পুরো রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিন কী কী রান্না করা যায়, আমার তো আগের দিন থেকে সবজি কাটাই থাকে। তোমরা তো যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি আগের দিন সবজি কেটে রাখি। কিন্তু কি হয়েছে বলো তো, সকালে যেয়ে দেখেছি যে বৃষ্টি পড়ছে, এই সুযোগ কেউ ছাড়ে বলো? তো আমিও বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো চলো দেখাই কী কী রান্না করছি আর কী কী রান্না করবো এখনও। এই দেখো এখানে হচ্ছে আমার খিচুড়ি। হ্যাঁ, এখানে 5 রকমের ডাল দিয়ে খিচুড়িটা বসিয়েছি। সবজি সেরকমভাবে কপি টপি কিছু ছিল না বাড়িতে, পেঁপে ছিল, পেঁপে আলু টমেটো দিয়েছি, পটল দিয়েছি, এই দিয়ে বসিয়েছি। আমি তো খিচুড়ির মধ্যে সব সবজি দিয়ে দিই, তো সব সবজি দিয়ে বসিয়েছি। আর এদিকে এখনও দেখো এই খিচুড়ি আলু ভাজাটা করবো না, এটা ভাতের জন্য কেটেছিলাম, এটা রেখে দিয়ে আসবো। আমরা টকটা বসাবো, এখানে কড়াই তো বসানোই আছে দেখতে। আর এখানে আলু ভাজা আর কাঁচা কলা ভাজা হয়েছে। মেয়েদের তো শরীর খারাপ, 2 মেয়েরই শরীর খারাপ খুব, এটাই হয়েছে। এখন পাঁপড়টা ভেজে নিই, মায়ের জন্য আমাদের ডিমের অমলেট বানাবো। তো দেখো এখন রান্নাবান্না আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে ভাজাগুলো রেখেছিলাম, আর আগের দিনে একটু কচুর শাক ছিল, সেটাও ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। আর খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেটা আগের থেকেও আরও সুন্দর হয়েছিল। তো আমার বর একটু পাতলা পাতলা খিচুড়ি, খুব একটা টাইট পছন্দ করে না, একটু পাতলা পছন্দ করে বলে ওর জন্য আমাকে একটু পাতলা করেই করতে হয়েছে। আর এখন খুব গরম আছে, তো সবাই স্কুলের ভাতে যেহেতু খাবে, তো একটু ঢাকনাটা একটু হালকা করে রাখলাম। আর এদিকে আমরা টকটা হচ্ছে, এখানে কোনো রকমের কোনো সবজিপাতি দিইনি। আর আমড়াগুলো যেহেতু ভীষণ টক, তো শুধু আমড়ারই টক করেছিলাম। আর মুখে কারোরই সেরকমভাবে কোনো রকমের কোনো টেস্ট নেই যেন, খাবার দাবার সেরকম খাবার হাঁড়ির ভাত হাঁড়িতেই পড়ে থাকছে, এরকম অবস্থা আমার বাড়িতে এখন। শরীর খুব খারাপ, মেয়েরা তো একদমই কিছু খাওয়া দাওয়া করছে না, তো জোর করে খাইয়ে দিতে হচ্ছে। তো দেখো এখন আমি চলে এসেছি একটু মেশিনে কাজ করতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বড় জায়ের একটা নাইটি ছিল, তো বললো আমাকে একটু কাটিয়ে দিও, তো সেটার জন্য আমি দেখো এখন আমি ওই কাজটা করবো বলেই চলে এসেছি। তো কাটিংগুলো খুব একটা বেশি করছি না এখন, টুকটাক এই সময় হাত প্র্যাকটিসগুলোই আমি করি মেশিনে। আর মেশিনটা না চালালে তো জাম ধরে যাবে, তাই মাঝে মধ্যে এই টুকটাক প্র্যাকটিসগুলো করছি। যেহেতু শরীর ভালো নেই, কাজ করতেও খুব একটা এনার্জি পাচ্ছি না। তো আর সবচেয়ে বড় কথা, মেয়েদেরও শরীর ভালো নেই, তো মনটাও খুব একটা ভালো লাগছে না। তো এদিনের ভিডিওটা আমি এখানেই স্টপ করেছি আর চলে এসেছি দেখো এটা একদম সরাসরি রবিবারের ভিডিওতে। তো রবিবারে আমার অনলাইন থেকে কিছু জিনিস এসেছিলো, গ্রসারি আইটেম, তো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। এটা একটা চায়ের প্যাকেট আর আটার প্যাকেট না, ভুল করে আমার 2টো অর্ডার হয়ে গেছিলো। ফ্লিপকার্ট থেকে গ্রসারি আমি এরকমভাবে কখনো অর্ডার করতাম না আগে, তো এখন যেহেতু নতুন অর্ডার করছি বলে একটু মিস্টেক হয়ে গেছে আমার কাছে। এই যে আটার প্যাকেটটা দেখছো, এটা 2টো 10 কেজির 2টো প্যাকেট আমার কাছে অর্ডার হয়ে গেছে। তো মাকে যখন বললাম, মা বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমার বাড়িতে তো লাগেই, এটা আমার 2 মাস খানেক চলে যাবে এরকম। তো আশীর্বাদ একটা লবণ, একটা সাদা তেল, একটা সরষের তেল, আর এখানে কুকিজের 2টো প্যাকেট নিয়েছিলাম, এটাও আমার 2টোই অর্ডার হয়ে গেছে। কুকিজটা আমি একটা অর্ডার করতে গিয়ে 2টো অর্ডার হয়ে গেছে আমার কাছে, তো ভুলটা অবশ্য আমারই ছিল। আর এখানে ফ্রি স্বরূপ না, আমি ওই যে তেলের বোতলটা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্রি পেয়েছি, 1 টাকা দিয়ে একটা তেলের বোতল আমি এটা পেয়েছি। তো ফ্লিপকার্টে এই প্রথম আমি গ্রসারি আইটেম কিনলাম, খুব ভালো এসেছে জিনিসগুলো, অবশ্যই ভালো। আর চা পাতাটা যেহেতু ব্যবহার করছি বলে বলতে পারছি, চা পাতাটা খুবই ভালো, খুব অল্প পরিমাণে দিলে কাজ হয়। আর এই যে তেলগুলো না অনেকটাই কম দামে পেয়েছিলাম। তারপরে এই দেখো বিকেলবেলা চলে এলাম, এখানে সবজিগুলোকে ধুয়ে রেখেছি, তো সবজিগুলোকে ধুয়ে এখন আলাদা করছি। তো এখন আমাকে না নিজেকে সত্যি ভীষণ বড়লোক বলে মনে হচ্ছে যেন। লোকের কি ব্যাংকে টাকা থাকলে বা হাতে টাকা থাকলে নিজেকে বড়লোক বলে মনে হয়, তো আর আমার না ফ্রিজে সবজি থাকলে নিজেকে খুব বড়লোক বলে মনে হয়।
তো সকালে দেওরকে পাঠিয়েছিলাম বড় বাজারে, তো বড় বাজার থেকে কত সবজি নিয়ে এসেছে দেখো। যেহেতু আমি বলেছিলাম যে প্রত্যেকটা সবজি এখানে লিখে দিয়েছিলাম অবশ্যই, তো কি কি আনতে হবে সমস্ত কিছু লিখে দেওয়াতে দেখো গুছিয়ে একদম সব নিয়ে এসেছে। তো এদিকে দেখো কচুর শাকে তো পুরো একটা বন উঠিয়ে নিয়ে এসেছে, আর থোড়, মোচা, লাউ, চাল কুমড়ো কোনো কিচ্ছু বাদ দেয়নি, একদম টোটাল একদম গুছিয়ে নিয়ে এসেছে, যা যা লিখে দিয়েছিলাম সবই। তো এই সবজিটা আমার অনেক কদিন চলে যাবে, সত্যি বলছি, মন থেকে বলছি, মানে নিজেকে না আমার ভীষণ বড় লোক বলে মনে হচ্ছে এত সবজি দেখে, যেহেতু কয়েকদিন আমি নিশ্চিন্তে বসে এখন সবজি কাটতে পারবো। তো অনেকে হয়তো কাটতে করতে বিরক্ত হয় বা রাঁধতে বিরক্ত হয়, কিন্তু আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এক তরকারি ভাত আমি কখনোই রান্না করতে পারি না, তো সেই জন্যে আমি খুব খুশি আর কি। তো ভিডিওটা চলাকালীন বন্ধুদের একটা কথা বলি, তো বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, মানে আমার নতুন বন্ধু, তারা প্লিজ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ। আর তারপরে চলে এসেছি দেখো সন্ধেবেলা আটা মাখতে। তো আটা মাখছি অল্প পরিমাণে, কারণ ওই যে বললাম বাড়িতে খাবার দাবার সেরকমভাবে কেউ কিছু খাচ্ছে না, তো মেয়েরা তো কোনো রকমের মুড়ি টুড়ি খেয়ে মানে উদরপূর্তি যাকে বলে বিষয়টা, না খেলে একদম দুর্বল হয়ে পড়বে, তাই আমি জোর করে করে ওদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর আমিও তাই, আমার মুখে কোনো টেস্ট নেই, তো কোনো রকমে মানে টিকে থাকতে হবে, কাজকর্ম করতে হবে, না হলে দুর্বল হয়ে পড়বো, তাই করছি। আর এখানে আলুটা আমি অর্ধেকটা সিদ্ধ করে রেখেছি, খাওয়ার সময় একটু বসিয়ে গরম করে নেবো আর কি, আর জলটা শুকিয়ে যাবে। আর দিনের বেলাকে পটল আলুর তরকারি করেছিলাম, সেটা একটু রয়ে গেছে, সেটা একটু গরম করব। আর এখন কি অবস্থা জানো, আমার বাড়িতে দেখো 8টা মাত্র রুটি হয়েছে, তো এই 3 জনে মিলে খাবে। আর এখানে দুধ দেখো, এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম মানে ক্ষীরের মতো হয়ে গেছে, ভাবছি এটা দিয়ে একটু পায়েস বানিয়ে দেব। আর এখানে হাঁড়িতে টাটকা দুধটা আছে, আর বাসি দুধটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে। আর আমি এদিকে রান্নাঘরে কাজ করছি, আর পুষি দেখো আমাকে এক দৃষ্টিতে বসে বসে দেখছে, কত সুন্দর ভদ্র মানে শান্তশিষ্ট ভদ্রলোকের মতো বসে আছে দেখো, কখন একটু খেতে দেবো সেই আশাতে। তো ভীষণ ভালো জানো বিড়ালটা, মানে এত মায়াবী চোখে তাকায় না, খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ এখন লাইকটা দিয়ে দাও, আর শেষে একটা কমেন্ট করতে যেন ভুলো না। আর এদিকে আমি দেখো যে আটাটা মেখে রাখলাম সেটা বেলে রুটি বানাবো, তাই বেলে নিচ্ছি। আর আমি একা রুটি করলে সাধারণত ওপরে তুলেই করি, স্ল্যাবের ওপরে, কিন্তু আজকে কি মনে হলো নিচেতেই করছি। আর কাজ করতে একদম এগোচ্ছে না, কাজ ভালোও লাগছে না জানো, মানে মেয়েদের শরীর খারাপ আছে, তো কি বলবো, মনটা এত পরিমাণে খারাপ হয়ে আছে আমার, মানে নিজের না ভিতরে ভিতরে চোখ, মানে কাজ করছি কিন্তু চোখে জল চলে আসছে জানো, যে এত অসুস্থ হয়ে পড়ে আছে আমার মেয়েগুলো, কিছুই খাওয়া দাওয়া করছে না, এত বড় হয়েছে তবুও, মানে মায়ের মন তো তোমরা আশা করি বুঝতে পারছো, আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি, খুব কষ্ট হচ্ছে আমার ভিতর থেকে। তো ভিডিও দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, মানে চ্যানেলটা একদম রিচ ডাউন হয়ে যাবে, অনেক কষ্টের চ্যানেল এটা আমার, তো সেই জন্য ভিডিওটা দিচ্ছি। আর তারপরে দেখো আমি রুটিগুলো করে নেব বলে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরমও হয়ে গেছে অলরেডি আমার, তো রুটিটা আমি করে নিই। তো বন্ধুরা কি বলবো, শরীর মন দুটোই খারাপ, তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, আশা করি তোমরা কেউ স্কিপ করে দেখোনি, পুরো ভিডিওটাই আমার দেখেছো। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও অবশ্যই বলো, আমি তোমাদের পাশে সব সময় আছি, চেষ্টা করি আমার প্রত্যেকটা বন্ধুর পাশে আমি থাকতে। তো দেখো মন ভালো নেই, শরীর ভালো নেই বলে রুটিগুলো আমার খুব একটা বেশি ভালো হচ্ছে না, আর অল্প কটাই যেহেতু আমি একাই করে নিলাম, অনেকগুলো হলে হয়তো মাকে লাগাতে হতো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তো অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা পাশে থেকো। আর এই দেখো এখন আমার হয়ে গেছে, এখন যেহেতু অল্প কটা রুটি ছিল বলে একসঙ্গেই দিয়ে দিলাম, দুবারে করলে হয়তো করা যেত, কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম, মানে জোরপূর্বক কাজ করছি, বুঝতেই তো পারছো, মন থেকে কাজটা না আসছে না একদমই। তো চলো এইভাবেই থাকতে হবে, করতে হবে সব কিছু।
তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশিতে থেকো।